স্কুলের বেহাল দশা, ভগ্নদশায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। স্কুলের বাইরে চলছে পঠন পাঠন। বিদ্যালয়ের রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা, ভেতরে ঢোকার মতো পরিবেশটুকু নেই। বারবার এসআই অফিস, ডিআই অফিস, পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে হরি মন্দিরে বসিয়ে ক্লাস করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 4 নম্বর গ্রোয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর প্রাথমিক বিদ্যালয়ে। অফিস রুমের ছাদ ঝুলে রয়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করছে রুমের মধ্যে। ভয়ে ভয়ে অফিসে কাজ করতে হয় শিক্ষক থেকে শুরু করে সকল কর্মীদের। আর ছাত্রছাত্রীদের বসার শ্রেণীকক্ষ তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোনো কক্ষের দেওয়ালে চাপোশ ভেঙে মেঝেতে পড়ে রয়েছে, তো কোনো কক্ষে দেওয়ালে চাপোশ ভেঙে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার এবং সিলিং ফ্যান। দরজা জানলাও ভেঙে চৌচির, সাপের বাসাও বেঁধেছে শ্রেণীকক্ষের মধ্যে, এমনটাই ছবি উঠেছে। ছেলেরা ভয়ে ঢুকতেই চাইছে না স্কুলে। শিক্ষকরাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নদীর পাড়ের সামনে হরি মন্দিরে বসে ক্লাস করাচ্ছেন। হ্যাঁ, এই জন্যই তো বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে চাইছে না, কারণ গার্জেন পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে। বিল্ডিংয়ের তো অবস্থা খারাপ। মাস্টারমশাই মানে টিচাররা তারা করছে কি, আমাদের যে মহাপ্রভুর মন্দির রয়েছে পালংপুরে, ওই মন্দিরে বাইরে যে প্ল্যাটফর্মের মতো জায়গাটা রয়েছে ওইটাতে টিউশন মানে পড়াচ্ছে। আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠালে? হ্যাঁ, আমরা আতঙ্কিত। আমার নিজের বাচ্চা পড়ছে, রনিত মণ্ডল তার নাম, কিন্তু আমরা পাঠাতে পারছি না। আজকে নিঘাত বৃষ্টি, সবে মানে মেঘের আকাশ পরিষ্কার বলেই ছেলেটাকে পাঠিয়েছি। কি চাইছেন এখন চাইছে এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আমরা আবেদন করব এইটাই যে আমাদের এই স্কুল যেন খুব ভালো মতো হয়। 6টা ক্লাসের বড় স্কুল হোক, পাঁচির হোক। এই পাঁচির নেই বলে এই যে সামনে যেই মন্দিরে যে স্কুলটা চলছে, চলাকালীন স্কুলের সামনে যে নদী আছে, ওই নদীতে বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পড়ে যাচ্ছে। তাহলে আপনারা বলুন, একটা পাঁচির নেই, কিছু নেই, বাচ্চাগুলোকে কোন সাহসে পাঠাবো? আর ক্লাসে 3টি মাস্টারমশাই, একটা হচ্ছে প্যারা টিচার আর 2জন, একজন প্রধান শিক্ষক আর দ্বিতীয় শিক্ষক মশাই আছে। বাকি যে ছেলেগুলো তারা কি করে ঘিরে রাখবে বলুন আমাদেরকে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মাইতি বলেছেন, বিদ্যালয়ের বিল্ডিংয়ের খুব খারাপ অবস্থা। প্রত্যেক বছরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5টি ক্লাস রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 80 জন। কম বেশি সকলেই প্রতিদিন বিদ্যালয়ে আসে, আর এখানকার ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনায় আগ্রহও রয়েছে যথেষ্ট। এখানে আমি আসি, মানে জয়েন করি প্রধান শিক্ষক হিসাবে। তো তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি। এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো, সবাইয়েরই পড়ার খুব আগ্রহ আছে, কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদেরকে সেভাবে আমরা পরিষেবা দেব। আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে তখন থেকেই চলছে। প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানিয়েছি। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসের কথা জানিয়েছেন? হ্যাঁ, আমাদের বলছেন ওনারা? পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সহ, ওনার মাধ্যমেও আমরা আবেদনটা জানিয়েছি। কি বলছে ওনারা? হ্যাঁ, উনি বলছেন হয়ে যাবে। হ্যাঁ, নাম আছে। তো বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিভাবে ক্লাস করাচ্ছেন? বর্ষার মধ্যে ওই তো বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, জল সব করছে, এখানে আর বসানো যাচ্ছে না। আমাদেরকে ওই সামনে মন্দিরটা যেও আছে, সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে আমার এখানে প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে মানে বিল্ডিং অন্তত 4টি ক্লাসের একটা বিল্ডিং আমরা চাইছি আর কি। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গত বছর বর্ষার সময় বিল্ডিংটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি দ্রুত নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন চিত্তরঞ্জন গড়াই, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের কাছে খবর আছে ওইটা, তো গতবারে এশিয়ার যখন দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে ওই খবরটা ছিল না। এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দেবে, কারণ একে তো নদীর পাড়ে এবং যেখানে স্কুলটা এখন আপাতত গ্রামবাসীরা চালাচ্ছে সেই জায়গাটা ততটা নিরাপদ নয়, বৃষ্টি হলে অসুবিধা হয়। তাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দেওয়া হবে, এবং মেরামত করলে তবে ওটা নতুনভাবেই করতে হবে বিল্ডিং। দেখেছেন আপনাদের তো খুব
মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভিতরে বসি সেখানে পড়াটা মোটেই নিরাপদ নয়। আমাদের নজরে আছে, বিডিও সাহেবও কালকে গেছিলেন, যত সত্তরটা পারি আমরা একটা মেরামত করে এবং আবার স্কুল চলে বিক্রি করে দিই। এখন দেখার এত প্রতিশ্রুতির পরও কি আদতেও স্বাভাবিক ছন্দে ফিরবে স্কুলের পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে রয়েছে স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।